জীবনের পথে হাঁটতে অনেক সময় আমরা হাল ছেড়ে দেই। মনে হয় হয়তো আমি পারবো না, হয়তো এই স্বপ্নটা আমার জন্য নয়। কিন্তু ঠিক এই জায়গাতেই তোমাকে থামতে দেওয়া যাবে না। কারণ থেমে যাওয়া মানেই স্বপ্নকে অর্ধেক পথে মেরে ফেলা। যতবার তুমি পড়বে ততবারই তোমাকে উঠে দাঁড়াতে হবে। কারণ সফলতার পথ সবসময় সোজা না। প্রতিটি পদক্ষেপ তোমাকে গন্তব্যের কাছাকাছি নিয়ে যায়। সবসময় তোমার পাশে কেউ থাকবে না তুমি যখন তোমার স্বপ্নের কথা বলবে। অনেকেই হয়তো হাসবে, কেউ উপহাস করবে, আবার কেউ নিরুৎসাহিত করবে। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি অন্যদের কথায় থেমে যাবে? না। তুমি যদি বিশ্বাস করো তোমার পথে আলো আছে, তবে একাই হাঁটো। যে একা হাঁটতে শেখে সে একদিন সবচেয়ে দূরে পৌঁছায়। তোমার সময় সীমিত। জীবন খুব ছোট, তাই অন্যের মতো হয়ে বাঁচতে যেও না। প্রতিদিন অন্যের কথা চিন্তা করতে করতে তুমি যদি নিজের জীবনটা শেষ করে দাও, তবে শেষে শুধু আফসোসই করবে। বরং নিজের স্বপ্ন পূরণে প্রতিদিন বাঁচো। শেষমেশ তোমার জীবন তোমাকেই গড়তে হবে। অনেকে ভাবে ব্যর্থতা মানেই শেষ। কিন্তু সত্যি হলো, ব্যর্থতা আসলে একটা শিক্ষা। হার মানে আসলে শেখার আরেক রূপ। তুমি যতবার ব্যর্থ হবে ততবার নতুন পথ শিখবে, নতুন অভিজ্ঞতা পাবে। প্রতিটি ব্যর্থতা হলো সাফল্যের জন্য নতুন দুয়ার। ভুল করাই শেখার প্রথম ধাপ। যে মানুষ কখনো ভুল করে না সে কোনোদিন নতুন কিছু তৈরি করতে পারে না। তাই ভুল করতে ভয় পেও না, কারণ প্রতিটি ভুল তোমাকে আরো শক্তিশালী করবে, আরো অভিজ্ঞ করবে। আর সেই ভুলই তোমাকে একদিন এগিয়ে নিয়ে যাবে। অন্ধকার ছাড়া তারার সৌন্দর্য যেমন বোঝা যায় না, ঠিক তেমনি যদি দুঃখ না থাকতো তবে সুখের আসল মানেও বোঝা যেত না। তাই জীবনে কষ্টকে শত্রু ভেবো না। কষ্ট তোমাকে তৈরি করছে, কষ্টই তোমাকে সহনশীল করছে। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতই সবচেয়ে উজ্জ্বল ভোর নিয়ে আসে। সবাই পৃথিবী বদলাতে চায়, কিন্তু কেউ নিজেকে বদলাতে চায় না। যদি তুমি সত্যি পরিবর্তন আনতে চাও, তবে শুরু করো নিজের ভেতর থেকে। ছোট ছোট অভ্যাস, ছোট ছোট প্রচেষ্টা, এই সবই এক বিশাল পরিবর্তনের জন্ম দেয়। এক ফোঁটা পানি যেমন পাথর ভেদ করে, ঠিক তেমনি তোমার ছোট ছোট চেষ্টা তোমার জীবনকে বদলে দিতে পারে। আঘাতের জায়গাতেই আলোর জন্ম নেয়। তুমি যত আঘাত পেয়েছো, যত কষ্ট সহ্য করেছো, এইসবে তোমার ভিতরে নতুন শক্তি গড়ে তুলছে। ভাঙা জায়গাতেই আলো বেশি ঝলমল করে। ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজ নিয়ে। কাল নিয়ে দুশ্চিন্তা করো না। আজ তুমি যা করছো সেটাই আগামীকাল রূপ গড়ে তুলবে। আর যদি তুমি আলসেমি করো কাল আফসোস পাবে। কিন্তু যদি চেষ্টা করো কাল সাফল্য পাবে। মনোযোগ হলো সাফল্যের আসল চাবিকাঠি। একটা কাজে একাগ্র হয়ে লেগে থাকো। তুমি যদি প্রতিদিন একটু একটু করে মন দিয়ে কাজ করো, তবে একদিন পাহাড়ও সরানো সম্ভব। মনে রেখো, মনোযোগ হলো তলোয়ার। সেটা দিয়ে সাফল্যের দরজা কেটে ফেলা যায়। যখন তুমি সত্যিই কোনো কিছু করতে চাও, তখন গোটা বিশ্ব তোমাকে সাহায্য করতে এগিয়ে আসে। এটা শুধু কথা নয়, বাস্তব। তুমি যদি মন থেকে কিছু চাও, যদি অক্লান্ত চেষ্টা চালাও, তবে অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। তুমি যত ধীরেই এগো না কেন, থেমো না। এক পা হলেও এগিয়ে যাও। কারণ ধীর গতি হলেও ধারাবাহিকতা তোমাকে গন্তব্যে পৌঁছে দিবে। ধারাবাহিক মানুষই জয়ী হয়, দ্রুতপথী নয়। সাহস হলো আসল শক্তি। সাফল্য কোনো চূড়ান্ত নয়, ব্যর্থতাও কোনো শেষ নয়। আসল কথা হলো, তুমি পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়াতে পারছো কিনা। যদি কোনো কিছু সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, তবে সেটা করো। সম্ভাবনা যাই থাকুক না কেন, হৃদয়ের ডাককে উপেক্ষা করো না। হৃদয়ের কথা ভুল হয় না কখনো। শুরু করার জন্য নিখুঁত সময়ের দরকার নেই। আজ যেটুকু আছে সেখান থেকেই শুরু করো। সবচেয়ে বড় আফসোস আছে সেই কাজগুলো থেকে যেগুলো আমরা করিনি। তাই সুযোগ যখন আসে, দেরি করো না। প্রচেষ্টা কোনোদিন বৃথা যায় না। প্রতিটি প্রচেষ্টা তোমাকে নতুন অভিজ্ঞতা দেয়, নতুন উপায় শেখায়। প্রচেষ্টা কখনো হারায় না, এটা শুধু পথ বদলায়। ব্যর্থতা ছাড়া জীবনের আসল মানে বোঝা যায় না। যদি তুমি না হারো, তবে জেতার আনন্দ বোঝা যায় না। ব্যর্থতা তোমাকে শুধু শক্তিশালী করে তুলবে। ছোট জিনিস দিয়েই বড় পরিবর্তন সম্ভব। আজকের একটা ছোট উদ্যোগ হয়তো আগামী দিনের পৃথিবী বদলে দিবে। তাই ছোট থেকে শুরু করো, কিন্তু থেমো না। জীবনের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, এগুলো বাঁচার জন্য। যদি তুমি আজ ভেঙে পড়ো, তবে মনে রেখো তুমি একা নাও। তুমি শক্তিশালী, তুমি সক্ষম, আর তুমি অবশ্যই পারবে। তোমার পথ যত কঠিনই হোক, তোমার ভেতরে আলো আছে। একদিন সেই আলোই তোমাকে গন্তব্যে পৌঁছে দেবে। যদি ভিডিওটা ভালো লাগে তবে শেয়ার করো, কারণ তোমার একটা শেয়ার হয়তো কারো জীবনে নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।